দেখেন, ভারতের সাথে আমাদের কখনই কোনো সম্পর্ক ছিল না গত 53 বছরে। ভারত কখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে নাই, 71 সালেই মনে করে নাই। কিন্তু সুসম্পর্ক ধরে রাখাটা তো উচিত পার্শ্ববর্তী দেশ হিসেবে। সুসম্পর্ক থাকলে ধরে রাখা যায়। যে জিনিস নাই, যার সাথে আমার বিয়ে হয় নাই, তাকে আমি ভালো কিভাবে বাসবো? শেখ মুজিবের আমরা অনেক সমালোচনা করি, তিনি বাকশাল তৈরি করেছেন 72-এর পরে, কিন্তু শেখ মুজিবের একটা কৃতিত্বের জায়গা হচ্ছে সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 71-এ দেশটাকে যদি একবার স্বাধীন করে থাকে, 72 সালের 10ই জানুয়ারি দেশে ফেরার পথে দিল্লি হয়ে যদি ঢাকাতে আসলেন, তিনি বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলেন। কারণ তিনি গান্ধীকে বলেছেন, মার্চের ভিতরে আপনার সোলজার বাংলাদেশ থেকে উঠায় নিয়ে যাবেন। ভারত আমার শত্রু, এটা জেনে এরপরে সম্পর্ক তৈরি হতে হবে। আচ্ছা, এই যে পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, আমাদের একদম পার্শ্ববর্তী নেইবারিং কান্ট্রি, এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন গণহত্যার দায়ে অভিযুক্ত, তিনি হচ্ছেন আশ্রয় নিয়েছেন, এটা তো আমরা জানি যতটুকু। তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে কি আমাদের তাহলে সুসম্পর্কের একটা অবনতি হবে এর মাধ্যমে? দেখেন, ভারতের সাথে আমাদের কখনই কোনো সম্পর্ক ছিল না গত 53 বছরে। ভারত কখনো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে নাই, 71 সালেই মনে করে নাই। কিন্তু সুসম্পর্ক ধরে রাখাটা তো উচিত পার্শ্ববর্তী দেশ হিসেবে। সুসম্পর্ক থাকলে ধরে রাখা যায়। যে জিনিস নাই, যার সাথে আমার বিয়ে হয় নাই, তাকে আমি ভালো কিভাবে বাসবো? সম্পর্ক তো নাই, সম্পর্কটা ধরে কিভাবে রাখবো? ভারতের সাথে বাংলাদেশের কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, কারণ তারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রই মনে করে নাই। এক্সাম্পল দিয়ে কিভাবে মনে করে নাই? 71 সালের যুদ্ধে চলমান অবস্থায় দেখবেন প্রবাসী সরকার সেপ্টেম্বর অক্টোবরের দিকে সারা দুনিয়ার স্বীকৃতির জন্য চেষ্টা করছে, ভারত সরকারও স্বীকৃতি দিচ্ছে না। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তখন ভারত সরকার বলেছে যে আমাদের সাথে একটা চুক্তি করতে হবে, এই 7 দফা চুক্তি করলে পরে আমরা তোমাদেরকে স্বীকৃতি দেব। সেপ্টেম্বর অক্টোবর মাসে আপনার একটা চুক্তি হয় 7 দফা, যেটা বাংলাদেশ অস্থায়ী প্রবাসী সরকার যেটা ছিল তার পক্ষে এই চুক্তি করেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন। এই 7 দফার চুক্তি যদি কেউ পড়ে, কোনো বাংলাদেশি, সে বুঝবে যে বাংলাদেশকে সে একটা রাজ্য আকারে, করদ রাজ্য আকারে পরিচালিত করবার জন্যই দেশটাকে স্বাধীন করছে, পাকিস্তান থেকে আলাদা করছে। সেখানে বলা ছিল যে বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না। একটা স্বাধীন রাষ্ট্র কিভাবে হয় যার কোনো সেনাবাহিনী থাকবে না? বাংলাদেশের আলাদা কোনো পররাষ্ট্র নীতি থাকবে না। বাংলাদেশ বিদেশের কোনো দেশের সাথে চুক্তি করতে হলে দিল্লির সাথে সমন্বয় করে করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ভারতের ডিসি এসপি থাকবে, এবং সিলেট সহ বিভিন্ন জেলাতে 72 সালে স্বাধীনতার পরে ভারতের পক্ষ থেকে ডিসিএসপি দেয়া হয়েছিল। এই জন্য শেখ মুজিবের আমরা অনেক সমালোচনা করি, তিনি বাকশাল তৈরি করেছেন 72-এর পরে, কিন্তু শেখ মুজিবের একটা কৃতিত্বের জায়গা হচ্ছে সারা বাংলাদেশ মিলে যুদ্ধ করে 71-এ দেশটাকে যদি একবার স্বাধীন করে থাকে, 72 সালের 10ই জানুয়ারি দেশে ফেরার পথে দিল্লি হয়ে যদি ঢাকাতে আসলেন, তিনি বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলেন। কারণ তিনি গান্ধীকে বলেছেন, মার্চের ভিতরে আপনার সোলজার বাংলাদেশ থেকে উঠায় নিয়ে যাবেন, এবং যে কারণে তাকে জীবন দিয়ে সেটা শোধ করতে হয়েছে ঋণ। অতএব শেখ মুজিবুর রহমানের পরের দিকের অনেক ভুলভ্রান্তি আছে যেগুলো আমরা রাইটলি সমালোচনা করি, কিন্তু তাকে এটাও স্বীকার করতে হবে সে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিল ভারতীয় আধিপত্যবাদ থেকে, এবং ভারত যে আমাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছে তার শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার বিপক্ষে। অতএব সেই জায়গাতে আমরা দেখেছি তাকে বোঝানোর জন্য কিন্তু গান্ধী আবার মার্চ মাসে ঢাকাতে এসেছিল, কিন্তু শেখ মুজিব রাজি হয় নাই, আপনাকে সোলজার তুলে নিতে হবে এখান থেকে। এবং মার্চ এপ্রিলের মধ্যে ভারতের সব সোলজার বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়, যদিও তারা যাওয়ার পথে বিলিয়নস অফ ডলার লুটপাট করে নিয়ে গেছে, রাস্তাঘাটে পথে কলকারখানাগুলোর মেশিন পর্যন্ত খুলে নিয়ে গেছে, খুলনার ঝুট মিলের মেশিনগুলোর টুলসগুলো খুলে নিয়ে চলে গেছে। খুলনার ডিসি ছিলেন তখন কামাল সিদ্দিকী, তিনি তার বইতে লিখেছেন যে প্রত্যেকটা কারখানা সচল ছিল 71 সালে, সেই কারখানাগুলোকে সব অচল করে দিয়ে গেছে। এবং তিনি তাজউদ্দিন আহমেদকে এটা জানিয়েছেন, তাজউদ্দিন আহমেদ তখন চিঠি লিখে ভারত সরকারকে জানিয়েছে যে তোমার সোলজাররা এই লেভেলে লুটপাট করতেছে। তো কোন রাষ্ট্র আপনাকে সাহায্য করেছে সেই রাষ্ট্রের চরিত্র কিন্তু বুঝতে হবে।
যে সে আপনাকে কতটুকু রাষ্ট্র আকারে মনে করে। দ্বিতীয়ত দেখেন যে কেন আমরা বলছি বাংলাদেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে দেখেন গত 16 বছর বাংলাদেশে কোনো ভোট নাই, নির্বাচন নাই, গণতন্ত্র নাই। পৃথিবীর কোনো দেশ বলে নাই যে হাসিনা নির্বাচিত সরকার, একমাত্র ভারত ছাড়া। 14 নির্বাচনের সময় দেখেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে এরশাদের সাথে সিএমএইচে মিটিং করে তাকে থ্রেট দিয়েছে যে নির্বাচনে যেতে হবে, এবং সে পাবলিকলি প্রেস ব্রিফিং করেছে যে আমরা চাই এরশাদ নির্বাচনে যাবে, যেতে হবে। এই লেভেলের ইন্টারফেয়ারেন্স করেছে। জাতীয় পার্টির নেতা জিএম কাদের দেখবেন এই গত ডামি নির্বাচনের আগে দিল্লিতে গেলেন, দিল্লি থেকে এসে এয়ারপোর্টে বললেন যে ভারতের সাথে আমাদের গুরুত্বপূর্ণ কথা হয়েছে, আলাপ হয়েছে, তবে এগুলো দিল্লির অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রধান বলছেন যে দিল্লির অনুমতি ছাড়া কি আলাপ হয়েছে সেটা আমি বলতে পারবো না। তারা কি তাদের গার্ডিয়ান বা কি দালাল? অবশ্যই। বাংলাদেশে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি হচ্ছে দিল্লির দাসত্ব করবার এ টিম এবং বি টিম আকারে ঐতিহাসিক রোল প্লে করেছে। এটা তারা ভাই বোনের সম্পর্কের মতো করেছে। যখন আওয়ামী লীগ বিপদে পড়েছে তখন জাতীয় পার্টি এগিয়ে এসেছে, যখন জাতীয় পার্টি বিপদে ছিল তখন আওয়ামী লীগ এগিয়ে এসেছে। কিন্তু ফুয়াদ ভাই, এই পরিস্থিতিতে তাহলে আমরা কি করব? আসলে তাদের সাথে কি সম্পর্ক রাখবো বা কি ধরনের সম্পর্ক আমাদেরকে মেনটেন করাটা উচিত? আপনি কি মনে করেন এক্ষেত্রে? সম্পর্ক রাখার ক্ষেত্রে প্রথম জায়গা হচ্ছে ভারত আমার শত্রু, এটা জেনে এরপরে সম্পর্ক তৈরি হতে হবে। আপনি জানবেন যে আপনার প্রতিবেশী, তো পানি বন্টন সহ অনেক কিছু নির্ধারিত আছে, বাকিগুলো আলোচনা হবে। সম্প্রতি কিন্তু ইলিশ নিয়েও কিন্তু একটা রাজনৈতিক, এক্স্যাক্টলি, এগুলো সবই আমরা করব। আমরা বর্ডার ক্রস করে দেব না, আমাদের লোকজন ভারতে যাওয়া বন্ধ করবে না, ঘুরতে যাবে, চিকিৎসা নিতে যাবে, পড়াশোনা করতে যাবে, ওদের ছেলেমেয়েরাও বাংলাদেশে আসবে, হাজারে হাজারে আসবে, কাজ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশি হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাকে বুঝতে হবে বাংলাদেশের নাগরিক হওয়া মানে এটা বোঝা যে ভারত আপনার শত্রু। এটা বুঝে তার সাথে সকল সম্পর্ক করতে হবে। কিরকম এক্সাম্পল দেই, চায়নাকে আমেরিকা এখন তার প্রধানতম শত্রু মনে করছে, এই জন্য তার চায়না কন্টেইনমেন্ট পলিসি আছে। কিন্তু চায়নার সাথে কি আমেরিকা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে? না, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়নি। চায়না থেকে কি তার আইফোন আসা বন্ধ হয়েছে? আসা বন্ধ হয়নি। অর্থাৎ আমেরিকার আইফোন এখনো চায়নাতেই তৈরি হচ্ছে। চায়নাতে তৈরি হচ্ছে বলে আমরা সস্তায় এটা কিনে ব্যবহার করতে পারছি সারা দুনিয়ার মানুষ। তো এইটা হচ্ছে সম্পর্কের ভিত্তি। পাকিস্তানের সাথে ভারতের ডিপ্লোম্যাটিক সম্পর্ক আছে না? আছে। কিন্তু পাকিস্তান জানে ভারত আমার শত্রু রাষ্ট্র, ভারত আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের শত্রু। এটা বোঝাটা হচ্ছে বাংলাদেশি হওয়া। এই বুঝ যার ভিতরে থাকবে না তিনি বাংলাদেশি নাগরিক হতে পারবেন না। এবং এই বুঝের মধ্য দিয়েই হচ্ছে রাষ্ট্র হয়। বন্ধু প্রতিবেশীর সাথে রাষ্ট্র হয় না। রাষ্ট্রের সীমানা তৈরি হয় শত্রুর সীমানার উপরে ভিত্তি করে। প্রত্যেক রাষ্ট্রকে সীমান্ত প্যাট্রোল করতে হয় কেন? ভারতের বিএসএফ আছে না, আপনার দেশে বিজিবি আছে না, তো বন্ধু রাষ্ট্র হলে সীমান্ত প্যাট্রোল করতে হয় কেন? তাই তো খুলে দেওয়া উচিত। বন্ধুর বাড়িতে দরজা জানালাগুলো সব রাত ভর খোলা থাকার কথা না? সেখানেও কিন্তু অস্থিরতা আছে, খুন খারাপি হচ্ছে। খুন কেন করে? সে কেন খুন করে? লাশও অনেকক্ষণ পরে পাওয়া যায়, কখনো পাওয়াই যায় না। তাহলে বন্ধু রাষ্ট্রকে কেউ খুন করে নাকি? বাংলাদেশে ৩৫০০ কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে আপনার কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। বন্ধু রাষ্ট্র হলে বেড়া দেবে কেন? দরজা জানলা তো খুলে দেবার কথা ছিল। কোনো এলাকাতে কাঁটাতারের ভিতরে ইলেকট্রিসিটি দেয়া আছে। জকিগঞ্জ সীমান্তে, সিলেটের করিমগঞ্জ সীমান্তে দেখলাম বাংলাদেশের নাগরিকরা যারা অবৈধভাবে ট্রেড করেন, ভারতের নাগরিকরা, তারা ওখানে ইলেকট্রিফাইড হয়ে মারা গেছেন। এরকম ঘটনা ঘটেছে। তো বন্ধু রাষ্ট্র হবার তো কোনো ন্যূনতম ক্যারেক্টারিস্টিক্স নাই, এটা রাষ্ট্রের সাথে যায় না। রাষ্ট্রের প্রধানতম শত্রু হচ্ছে তার প্রতিবেশী। তার মানে আপনার কথা মতো ভারত আমাদের শত্রু, কিন্তু তাদের সাথে আমাদের ব্যবসায়িক সব সম্পর্ক থাকবে, সব সম্পর্ক থাকতে হবে, কিন্তু আমরা মেনে চলবো যে ভারত আমাদের শত্রু। আপনি এটাই বলতে চাচ্ছেন? সচেতনভাবে মাথায় রাখতে হবে সে আমার শত্রু, সে যে কোনো সময় আমার ক্ষতি করতে পারে। এটা জেনে বুঝে তার সাথে আমি সব সম্পর্ক মেনটেন করব।